फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आमार आजकेर रेसिपि जाफरानी पोलाव। देखतेও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। যে কোনো রকম সাইড ডিশের সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে এই জাফরানি পোলাও। আর এটা করা এমনি পোলাওয়ের থেকেও অনেক বেশি সোজা। এর আগে আমি আপনাদের সাথে বাসমতি চালের বাসন্তী পোলাও আর আলুর মালাইকারির কম্বো রেসিপি শেয়ার করেছিলাম। আশা করছি আপনারা অলরেডি সেই ভিডিওটা দেখেছেন। আর যারা দেখেননি আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো জাফরানি পোলাও বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে 1.5 কাপ পরিমাণে চাল নিয়ে সেটাকে 2 থেকে 3 বার ভালো করে জল বদলে বদলে ধুয়ে সেটাকে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট ভিজিয়ে রাখার পর চালটা থেকে সেই জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। অপরদিকে একটা বাটির মধ্যে 1/4 কাপ পরিমাণে গরম দুধ নিয়ে ওর মধ্যে 1 পিঞ্চ মতো কেসার বা জাফরান ভিজিয়ে রেখে দেব। এটা দুধের মধ্যে ভিজিয়ে রাখলে এর রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। এবারে পোলাও বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে সেটাকে গরম করে নেব। এখানে আমি পোলাওটা সাদা তেল আর ঘি মিশিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এই পোলাওটা শুধু ঘি দিয়েও বানাতে পারেন। তারপর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, একটা জয়িত্রী, 3টে ছোট এলাচ, 3-4টে ছোট ছোট টুকরো করে নেওয়া দারচিনি আর দিয়ে দেবো 4-5টা মতো লবঙ্গ। 15 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে কাজু বাদাম আর তার থেকে একটু কম কিশমিশ আর দিয়ে দেবো 7-8টার মতন আমন্ড বাদাম। কাজু, কিশমিশ আর আমন্ড বাদামটাকে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভিজিয়ে জল জড়িয়ে রাখা বাসমতি চালটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবারে চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে মিনিট 3 সময় ধরে ভালো করে ভেজে নেব। পোলাও ঝরঝরে বানাতে গেলে চালটাকে কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে। এবারে চালটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণে গরম জল। যেহেতু এখানে আমি 1.5 কাপ পরিমাণে চাল ব্যবহার করছি, তো তার জন্য এখানে 3 কাপ পরিমাণে জল দিতে হবে। যে কোনো রকম রান্না করতে গেলে সবসময় যদি গরম জল ব্যবহার করেন তাহলে রান্নাটার স্বাদও ভালো হয়। আর বিশেষ করে পোলাওতে তো অবশ্যই গরম জলের ব্যবহার করবেন। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণে লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়ে এবারে ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হওয়ার জন্য মিনিট 5-7 সময়ের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। পোলাওয়ের চাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে, তবে পুরোপুরি 100% সেদ্ধ হয়নি। এখানে চালটা 90% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর চালটা যখন বেশ শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আর চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখা আছে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব। তারপর ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। পোলাওয়ের চালটা কিন্তু আমার একদম 100% সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাতটাও কিন্তু ঝরঝরে আছে। ভালো করে মিশিয়ে নিয়ে ওপরটা একটু সমান করে নেব। তারপর যে দুধের মধ্যে জাফরানটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে 1 চামচ করে আলাদা আলাদা জায়গায় এর মধ্যে দিয়ে দেব। আর তার সাথে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে রোজ ওয়াটার। রোজ ওয়াটারটাকেও আমি একইভাবে 3-4 জায়গায় দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে মিনিট 4-5 সময় একটু রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে মিশিয়ে নেব। আমাদের জাফরানি পোলাও কিন্তু একদম তৈরি। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরই কিন্তু আপনারা পোলাওয়ের মধ্যে একদম শেষে জাফরান বা কেসার ভেজানো দুধটা ব্যবহার করবেন। তাহলে তৈরি হয়ে গেল আমাদের জাফরানি পোলাও। যে কোনো কিছুর সাথেই এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখেই বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। আশা করছি আমার আজকের এই জাফরানি পোলাওয়ের রেসিপি ভালো লাগলো। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন
তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।